নমস্কার। 2024 মে 2024 সালের মে মাস মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, যেটা আসলে প্রচলিত ভাষায় রাশিফল, রাশি ভিত্তিক ফলাফল, অর্থাৎ আপনার চন্দ্র রাশি এবং লগ্ন আপনার যে রাশিতে রয়েছে তার উপর ভিত্তি করে এই ফলাফল। রাশিফল মানে সেটা কিন্তু আসলে মূলত বা মুখ্যত গোচর ফল। গোচরে বা সঞ্চারে গ্রহদের কি অবস্থান বা মুভমেন্ট হচ্ছে তার উপরে ভিত্তি করেই এই রাশি ভিত্তিক ফলাফল তৈরি হয়। এটা প্রত্যেক মাস ভিত্তিক, অর্থাৎ মে মাসে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা কি ধরনের সময় মুখোমুখি হবেন, কি ধরনের টাইম বা সময়কে তাদের ফেস করতে হবে। মকর রাশি মকর লগ্ন সাইন ক্যাপ্রিকর্ন ন্যাচারাল জোডিয়াকের যেটা 10th হাউস, দশম ঘর। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মে মাসটি কিরকম কাটবে এটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের দেখতে হয় তা হচ্ছে গ্রহদের কি সঞ্চার মুভমেন্ট বা অবস্থান থাকছে এই মে মাসে মকর রাশি মকর লগ্নকে ভিত্তি করে। রাশি লগ্নের অধিপতি শনি সেকেন্ড হাউসে থাকছে পুরো মাস। থার্ড হাউসে তৃতীয় ঘরে রাহু এবং মঙ্গল থাকছে পুরো মাস। নিঃসন্দেহে একটা ডিফিকাল্ট অবস্থান। এবং চতুর্থ ঘরে ফোর্থ হাউসে প্রথম 14টা দিন থাকবে রবি এবং তারপর রবি চলে যাবে পঞ্চমে। প্রথম 10টা দিন বুধ থাকছে তাদের থার্ড হাউসে এবং তারপর 10th মে বুধ চলে আসবে তাদের ফোর্থ হাউসে বা চতুর্থ ঘরে। শুক্র প্রথম 19টা দিন তাদের ফোর্থ হাউসে থাকছে এবং 19th মে শুক্র চলে যাবে তাদের পঞ্চমে। আর এই পঞ্চমে ডে 1 একদম প্রথম দিন ফার্স্ট মে বৃহস্পতি তাদের পঞ্চমে সঞ্চার করবে, চতুর্থ থেকে পঞ্চমে সঞ্চার করবে। এবং মকর রাশি মকর লগ্নের নবমে 9th হাউসে কেতু থাকছে পুরোটা মাস। এই হচ্ছে গ্রহ অবস্থান মে মাসে মকর রাশি মকর লগ্নের জন্য। এবার এই গ্রহাবস্থানের ভিত্তিতে এই যে সৌরমণ্ডলে যে গ্রহাবস্থান তৈরি হচ্ছে মে মাসে, যে সৌরমণ্ডল যে সোলার সিস্টেমে আমরা রয়েছি তার ভিত্তিতে কি ফলাফল তৈরি হচ্ছে মকর রাশি মকর লগ্নের জন্য, সময় কতটা আপনাদের ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে। হেলথের ক্ষেত্রে বিশেষ কোনো অসুবিধে দেখা যাচ্ছে না। হেলথ মোটামুটি কিন্তু শুভ থাকবে, বিশেষ কোনো অসুবিধে থাকবে না। তবে যাদের কোনো দীর্ঘমেয়াদী সমস্যা রয়েছে, কোল্ড অ্যান্ড কাফ, মুখগহ্বরের কোনো সমস্যা, যাদের মুখে কোনো ইনফেকশন বা মুখগহ্বরের কোনো সমস্যা রয়েছে, এই ধরনের ক্রাইসিস গুলো হতে পারে। কোল্ড অ্যান্ড কাফের সমস্যা হতে পারে এবং ফেস বা শুধু মুখগহ্বর নয় মুখমণ্ডলেরও কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে। এ ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র নিঃসন্দেহে শুভ থাকবে, কারণ তাদের আয়ের স্থানে শুভ গ্রহের দৃষ্টি থাকবেই মে মাসে। ফলে কাম্য বাঞ্ছিত যে ইনকাম তাদের হওয়ার কথা সেই রকমই আয়ের ক্ষেত্র থাকছে। ব্যয় সম্পর্কে বিশেষ কোনো বিচলিত হওয়ার ক্ষেত্র নেই। ব্যয় নিয়েও কোনো ব্যয়ের আধিক্য, ব্যয়ের প্রাবল্য, ব্যয়ের চাপ এই ধরনের কিছু থাকছে না। ইউজুয়াল নর্মাল যেটা ব্যয়ের ক্ষেত্র মানুষের থেকে থাকে সেই রকমই হবে। অহেতুক কোনো ব্যয়ের চাপ ইত্যাদি প্রেসার তৈরি হচ্ছে না। যারা স্টুডেন্ট বা ছাত্রছাত্রী, যারা শিক্ষার্থী বিদ্যার্থী, তাদের জন্য কিন্তু এই মাসের শেষ 10টা দিন অত্যন্ত শুভ, বিশেষভাবে শুভ। তাদের মেধা, মেরিট, ট্যালেন্ট অ্যাপ্রিসিয়েটেড হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্যের যোগ থাকছে এবং বহু ক্ষেত্রে তাদের ইচ্ছা পূরণ, মনের ইচ্ছা পূরণ, বিদ্যার্জনের ক্ষেত্রে বিশেষ কোনো ইনস্টিটিউশন, বিশেষ কোনো একাডেমিক ইনস্টিটিউশনে তারা ভর্তি হতে পারেন। উচ্চ শিক্ষায় সাফল্য, গাইড মেন্টরের সাপোর্ট, যারা পোস্টডক করছেন, পিএইচডি করছেন, রিসার্চ করছেন, সেখানে সাফল্য। বিদ্যার্জনের ক্ষেত্রে শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু বেশ শুভ সময় এই মাসে থাকছে। যারা রিলেশনশিপ প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন সেখানেও ভীষণভাবেই একটা
লাস্ট 10 days অ্যাটলিস্ট, শেষ 10টা দিন সম্পর্ক একটা প্রীতিপূর্ণ, মাধুর্যপূর্ণ, নৈকট্যপূর্ণ জায়গায় থাকবে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হবারও বিশেষ সম্ভাবনা রয়েছে এবং একটা ডিস্টেন্সে যে রিলেশনশিপ গুলো মেনটেন হয় এই ধরনের সম্পর্কের ক্ষেত্রেও একটা শুভ ইতিবাচক দিক থাকছে। বিবাহের সিদ্ধান্ত নেবারও প্রবল সম্ভাবনা থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো স্বামী বা স্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতি, স্বামী বা স্ত্রীর সঙ্গে বোঝাপড়ার ক্ষেত্রটা শুভ হবে। গার্হস্থ্য পারিবারিক ক্ষেত্রটাও কিন্তু যথেষ্ট প্রীতিপূর্ণ হবে এই মাসের 10th মে থেকে। গার্হস্থ্য ক্ষেত্রটা যথেষ্ট প্রীতিপূর্ণ হবে। একটা বিশেষ দিক থাকছে এই মে মাসে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের, সেটা হচ্ছে ভাগ্যের কিছু পরিবর্তন। কোন চ্যালেঞ্জের মুখোমুখি ভাগ্য পরিবর্তন যেটা একেবারেই তাদের হাতে নেই, যেটা একদম সম্পূর্ণ একটা ভাগ্যের একটা প্রহসন যাকে আমরা বলে থাকি, সেই ধরনের আকস্মিক কোনো ঘটনা তাদের মুখোমুখি হবার, কোনো ঘটনার মুখোমুখি হবার সম্ভাবনা থাকছে। ডেস্টিনিকে, ভাগ্যকে তাদের ফেস করতে হবে আকস্মিকভাবে এই মাসে। বয়সে ছোট ভাই বোনদের সম্পর্কে বিশেষ কোনো বিটারনেস, তিক্ততা, মনোমালিন্য, ডিস্টেন্স ইত্যাদি তৈরি হতে পারে, সে ব্যাপারে বিশেষ সতর্কতা প্রয়োজন। কোনো নেতিবাচক ব্যক্তিত্বের সঙ্গে কোনো যোগাযোগ, কমিউনিকেশন, সম্পর্ক তৈরি হতে পারে, সে ব্যাপারে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। কোনো বিশেষ ব্যক্তিত্বের সঙ্গে একটা কমিউনিকেটেড হওয়ার যোগ এবং সেই ব্যক্তিত্ব কোনো কাম্য বাঞ্ছিত ব্যক্তিত্ব নাও হতে পারে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য বলবো এই মাস শুভ, অতি অবশ্যই শুভ। আপনাদের মেধা অতি অবশ্যই গ্রহণযোগ্য হবে, সেখানে আপনারা অ্যাপ্রিসিয়েটেড হবেন এবং মর্যাদা বৃদ্ধি পাবে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, লয়ের ফিল্ডে রয়েছেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বলবো শেষ 20টা দিন এ মাসের অতীব শুভ আপনাদের জন্য। বিভিন্নভাবে সঠিক সিদ্ধান্ত, মক্কেলদের সঙ্গে সম্পর্ক, সঠিক যোগাযোগ আপনাদের ভাগ্যোন্নতি এবং কেরিয়ারের ক্ষেত্রে অতি অবশ্যই সাফল্য এনে দেবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, পুরো মাসটাই শুভ। কলিগদের সঙ্গে সম্পর্ক ভালো, বসের সঙ্গে সম্পর্ক ভালো, একটা প্রীতিপূর্ণ পরিবেশ এবং কেরিয়ারের ক্ষেত্র কিন্তু বিশেষ শুভ থাকছে। যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন, সেখানেও আপনাদের ট্যালেন্ট, মেধা, ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, যারা ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, শেষ 2টি সপ্তাহ বিশেষভাবে আপনাদের ফেভারে থাকবে। আপনাদের প্রভাব, প্রতিপত্তি, মর্যাদা সেক্ষেত্রে বৃদ্ধি পাবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা বিভিন্ন রকমের ক্রিয়েশন ওরিয়েন্টেড কাজকর্ম করেন, সৃষ্টিশীল কাজকর্ম করেন, যারা সৃষ্টিশীল লেখালেখি করেন, যারা ইনোভেটিভ লেখালেখি করেন, যারা আর্টিস্ট, শিল্পী, অভিনয়ের জগতে রয়েছেন, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগৎ, যে কোনো রকমের ক্রিয়েটিভিটির সঙ্গে যারা সংযুক্ত, যারা ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু পুরো মাস আপনাদের সাফল্য এনে দেবে। শুধুমাত্র প্রথম 10টা দিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে এবং একটা মিসকমিউনিকেশনের ক্ষেত্রে প্রথম 10টা দিন কিন্তু তৈরি হতে পারে। আদারওয়াইজ 10th মে থেকে যারা শিল্পী, আর্টিস্ট, তাদের জন্য কিন্তু বিশেষ শুভ। এমনকি যারা সৃষ্টিশীল কাজকর্ম করেন, যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা ইনভেস্ট করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, যারা বিভিন্নভাবে ফিনান্সের ক্ষেত্রে
কনসালটেন্ট বা অ্যাডভাইজার হিসেবে কাজকর্ম করেন, এই সমস্ত ক্ষেত্রে 10th মে থেকে পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকছে। প্রথম 10টা দিন কিছু ভুল সিদ্ধান্ত আপনাদের বিড়ম্বনার মধ্যে ফেলতে পারে, ভুল যোগাযোগের মাধ্যমে আপনারা বিব্রত হতে পারেন প্রথম 10টা দিন। যারা মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা, তাদের মধ্যে যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, 10th মে থেকে সময় আপনাদের ফেভারে। তার আগে সময় সম্পূর্ণভাবেই আমি বলবো আপনাদের এগেনস্টে থাকছে। সম্পূর্ণ রকমের একটা ভুল যোগাযোগ। 1st মে থেকে 10th মে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য এই মাসে সাফল্যের দিক থাকছে। তারা তাদের বুদ্ধি বলে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় কিন্তু সাফল্য এবং অর্থাগমের মুখ দেখতে পাবেন। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে 10th মে পরবর্তী সময় শুভ। যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন বা স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, এই মাসে সেটা স্থগিত রাখাই শ্রেয় হবে। যারা কোনো লাক্সারিয়াস আইটেম ক্রয় করতে চাইছেন, এ মাসের শেষ 10টা দিন তার জন্য বিশেষ শুভ এবং ফ্রুটফুল, এবং সেই সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে। 19th মে এর পর থেকে যারা পেরেন্টস, পিতামাতা, তাদের সন্তানের ক্ষেত্রে বিশেষ শুভ। সন্তানের সাফল্য, অ্যাচিভমেন্ট বিশেষভাবে মানসিক আনন্দ এবং সন্তোষের কারণ হবে। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, কোনো ভ্রমণে যেতে চাইছেন, বেড়াতে যেতে চাইছেন, তাদের জন্য 19th মে পরবর্তী সময় বিশেষ শুভ। বাড়িতে রেনোভেশন, ডেকোরেশন, নানা রকম ভাবে একটা ইন্টেরিয়ার করা ইত্যাদি সম্ভাবনা এই মাসে যথেষ্ট পরিমাণে থাকছে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, গৃহ পরিবেশে উন্নতি 10th মে পরবর্তী বিশেষ শুভভাবে দেখা যাচ্ছে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তাদের জন্য পুরো মাসটাই শুভ। সন্তান লাভের ক্ষেত্র এবং ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রে এই মাস বিশেষ শুভ, বিশেষ করে এই মাসের শেষ 10টা দিন। কেরিয়ারের ক্ষেত্রে তো শুভ থাকছেই, কারণ দশমপতির দশমে দৃষ্টি থাকবে প্রথম 20টা দিন। এই সময়কে আপনারা কাজে লাগাতে পারেন। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল থাকছে এই মে মাসে। কয়েকটি রং বা কালার, তার মধ্যে বিশেষ শুভ সাদা রং থাকছে এবং নীল রঙের যে কোনো শেড থাকছে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে, পোশাক আশাক ইত্যাদির ক্ষেত্রে ঝকঝকে সাদা রং এবং হালকা নীল থেকে গাঢ় নীল রঙের যে কোনো শেডকে আপনারা ব্যবহার করতে পারেন। কয়েকটি ডেট আপনাদের জন্য খুব বিশেষ থাকছে, স্পেশাল থাকছে, ইভেন্টফুল থাকছে, সিগনিফিকেন্ট থাকছে। সেই ডেটগুলো হচ্ছে 4 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 23 তারিখ এবং তার সঙ্গে সঙ্গে 28 তারিখ। এই ডেটগুলো কিন্তু আপনাদের জন্য অত্যন্ত সিগনিফিকেন্ট থাকছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ থাকছে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাকে এই মাসে, এই মে মাসে আকস্মিকভাবে একটা ভাগ্যের মুখোমুখি কোনো একটা বিশেষ ইস্যুতে, তাদের একটা ভাগ্যের কোনো পরিস্থিতির সঙ্গে, যেটা তাদের হাতের বাইরে, এইরকম কোনো পরিস্থিতির মুখোমুখি আকস্মিকভাবে হবার সম্ভাবনা, এবং কোথাও কোথাও ভুল ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ এবং বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে একটা নেতিবাচক দিক, অশুভ দিক আকস্মিকভাবে কিন্তু অ্যারাইজ করতে পারে। এই সমস্ত ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। আদারওয়াইজ সার্বিকভাবে কিন্তু শুভ। নমস্কার।